Hello everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যেটিকে নিয়ে আলোচনা করব, আমরা ফেসবুকের একটি হেভি গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে আলোচনা করব। তো অনেক সময় আমরা ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করতে চাই, এতে আমরা ফেসবুক ইউজ করলেও যেন আমাদেরকে অ্যাক্টিভ না দেখায় এবং আমার ফ্রেন্ডস এবং আমার আত্মীয় রিলেটিভস যেন দেখতে না পারে আমার অ্যাক্টিভ স্ট্যাটাসটি, আমি অ্যাক্টিভ আছি কি না। তো আমরা সেটির জন্যে চলে যাব প্রথমত ফেসবুকে। তো আমি ফেসবুকে ট্যাপ করে দিলাম আমার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করার জন্যে। তো আমরা জানি মেসেঞ্জারও অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ করা যায়। তো মেসেঞ্জারে যদি আমি অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করি তবে মেসেঞ্জার ইউজ করলে সেটি বন্ধ থাকবে। যখন আমি আবার ফেসবুক ইউজ করব তখন কিন্তু মেসেঞ্জারে আবারও আমাকে অ্যাক্টিভ দেখাবে। দ্যাটস ওয়াই আমাকে ফেসবুকে অফ করতে হবে, এতে আমি কিন্তু হেল্প পাবো আর কি। তো সেটির জন্যে আমরা কীভাবে অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করবো, ওটির জন্যে আমাদেরকে ট্যাপ করতে হবে এই যে 3 লাইন মেনু রয়েছে ডান পাশে উপরে গিয়ে নোটিফিকেশনস বারের পাশে আর কি, এবং মেসেঞ্জার অপশনটির নিচে 3 লাইন মেনুর উপর ট্যাপ করে দিতেই আমরা এইভাবে ইন্টারফেস পেয়ে যাব আর কি। দেন একটু স্ক্রল করে উপরে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাবো নিচে একেবারে লগ আউটের উপরে এবং হেল্প অ্যান্ড সাপোর্টের নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপর ট্যাপ করে দিতে আমরা এইভাবে ইন্টারফেস দেখতেই পাবো। দেন এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি মাঝামাঝি পজিশনে সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে সেটিংস এবং ডিভাইস রিকোয়েস্টস এর পরে রয়েছে সেটিংস বলে অপশন। তো এই সেটিংস বলে অপশনটির উপরে আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করে দিতেই আমরা এইভাবে ইন্টারফেস পেয়ে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসির। দেন একটু আমরা স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে একটু নিচে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ব্লকিংয়ের নিচে রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্লকিং এর নিচে রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো আমরা অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ট্যাপ করে দেব। দেন এখান থেকে আমার কিন্তু অন রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এটা কিন্তু অন করা রয়েছে। যখন আমি অ্যাক্টিভ থাকবো তখন কিন্তু আমাকে অ্যাক্টিভ দেখাবে। এটি অফ করে দিলেই এই যেখান থেকে টার্ন অফ বলছে, টার্ন অফ করে দিলে কিন্তু আমাকে আর অ্যাক্টিভ দেখাবে না যখন আমি ফেসবুক ইউজ করব। তো আমি এটি অন করে দিলাম এবং নিচে এখান থেকে পড়ে নেই শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এটি অন রয়েছে। ইউর ফ্রেন্ডস অ্যান্ড কন্ট্যাক্টস will see when you are active or recently active. You will appear active or recently active unless you turn off the settings. Every place you are using Messenger or Facebook. You will also see when your friends and contacts are active or recently active. তো এখান থেকে আমরা বুঝলাম যখন এটি অন থাকবে তখন আমার ফ্রেন্ডস এবং আমার কন্ট্যাক্টসের লিস্টের মানুষেরা আমার অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবে এবং আমি কিছুক্ষণ আগে অ্যাক্টিভ ছিলাম সেটিও দেখতে পারবে, এবং এটি অন থাকলে আমি তাদেরটাও দেখতে পারবো আর কি মেসেঞ্জার এবং ফেসবুকে। এই বিষয়টি তারা একটু হালকা করে বুঝিয়ে দিয়েছে এখানে আর কি। তো এটি আমি অফ করে দিলে কিন্তু এই যেখান থেকে আমি অপশন পেয়ে যাচ্ছি টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস। তো এখান থেকে ইউ ওন্ট বি এবল টু সি when your friends and contacts are active or recently active। এখান থেকে বলছে যে আমি কিন্তু এটি অফ করে দিলে আমার ফ্রেন্ডসদের অ্যাক্টিভ স্ট্যাটাসও দেখতে পারবো না, আমার কন্ট্যাক্টসের অ্যাক্টিভ স্ট্যাটাসও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো না। তো অফ করে দিলে আমারটাও তারা দেখতে পাবে না, আমিও তাদেরটা দেখতে পারবো না, এই হলো বিষয়। আর অন করলে তারা আমারটা দেখতে পাবে, আমি তাদেরটা দেখতে পারবো। তো আপনাদের খুশি অনুযায়ী আপনারা অন করবেন না অফ করবেন। আপনারা অনেকে অফ করতে চান, তো আপনারা কিন্তু এই ওয়েটি অবলম্বন করতে পারেন। তো এই ছিল অ্যাক্টিভ স্ট্যাটাসের ব্যাপার। তো আমরা যেটি করব, আমরা প্রথমত চলে যাব 3 লাইন মেনুতে। দেন 3 লাইন মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। এখানে পেয়ে যাব অ্যাক্টিভ স্ট্যাটাস বলে অপশন, এই যে ব্লকিংয়ের নিচে। তো অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে আমরা আমাদের অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ বা অন করে নিতে পারবো। তো আমি অন করে রাখলাম যেহেতু আমার কাজে লাগবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি সুন্দর করে দেখার জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কিছু ভুল ইউজ করেছি, যেহেতু আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি, অনেক দিন পর আমার চ্যানেলটাকে রানিং করছি, দ্যাটস ওয়াই আমার একটু ভুল হচ্ছে। আমি ট্রাই করব আপনাদের জন্য অনেক সুন্দর এবং শুদ্ধভাবে ভিডিওগুলো তৈরি করার।
তো সকলের সুস্থতা কামনা করে এবং সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি সম্পন্ন করছি। আবারও মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকলে সুস্থ সাবলীল থাকবেন।